ফ্র্যাঙ্কি জানেই না যে ওর নাম ফ্র্যাঙ্কি। মানে ঠিকই বলছি, যার বয়স মাত্র কয়েকদিন কি করে নিজের নাম জানবে? তাহলে ফ্র্যাঙ্কি কে? ভারতের প্রথম জেনারেশন বিটা বেবি। জেনারেশন বিটা কি? 2025 থেকে 2039 এর মধ্যে যারা পৃথিবীর আলো দেখবে তারা জেনারেশন বিটা। চলুন আজ জেনারেশনের গল্প করি। জেনারেশন বিটা, জেনারেশন আলফা, মিলেনিয়াল, আরো কত জেনারেশন। 15 বছর অন্তর অন্তর জেনারেশন পাল্টায়। বিটার আগে 15 বছর ছিল জেনারেশন আলফা, তারও আগে ছিল জেনজি, তার আগে জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস। প্রত্যেকটা প্রজন্মের কিছু বৈশিষ্ট্য রয়েছে গোটা বিশ্ব জুড়ে, আবার রয়েছে দুই প্রজন্মের মধ্যে বিস্তর ফারাক। জেনারেশন গ্যাপ নিয়ে এই প্রজন্ম কি ভাবছে জেনে নেওয়া যাক। খালি আছে হাই প্রোটিন খাচ্ছে তো আমরাও খেয়েছি, যেটা বড় কথা না। তখন আমরা সঙ্গীত বাংলা চালিয়ে দেখতাম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি ভাই রুড অ্যারোগেন্ট। বলো কি তুমি সত্যি বলছো? ইটস মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বুঝাতে পারছি না ঠিক কিরকম, মানে ওদের কথা বলার ধরন, মানে পোলাইটনেস আর রুডনেসের মধ্যে পার্থক্য আছে। আছে কিন্তু খুব কম আছে, আমার মনে হয় অতটা বেশি নেই। আচ্ছা ঠিক আছে। ফারাক বলতে আকাশ পাতাল ফারাক আছে ওখানে, ওখানটা আকাশ, আমরা হচ্ছে পাতাল। অনেস্টলি আমি নিজের জেনারেশনের সাথে নিজেই কোপ আপ করতে পারছি না। ইটস মানে झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। আরে ওই সময় তো লেজেন্ডরা ছিল না। बात तो सही है। ওই সময় লেজেন্ডরা সত্যজিৎ রায়, তারপরে আমাদের উত্তম কুমার, ওই সময় তো ছিল। ওই সময় থেকে যে গানগুলো আমরা ছোটবেলায় শুনতে মানে আমাদের কানে বাজতো, মনে হতো যে কি। এখন সেই গানগুলো আমরা শুনি তো অবভিয়াসলি ওরা গোল্ডেন সময়তেই বিলং করতো। সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমরা অনেকটা এক্সপ্রেসিভ হয়ে পড়েছি। নর্মালি হচ্ছে একটু বুকে ব্যথা হলো, ফিলিং স্যাড উইথ 69 আদার্স উইথ স্ট্যাটাস দিলাম আমি। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। বাবার সাথে অতটা হওয়া যায় না, কারণ বাবা একটু স্ট্রিক্ট টাইপেরই হয়। সাধারণত আমাদের বেঙ্গলি জেনারেশনের যে ব্যাপারটা থাকে, তো বাবারা সেখানে একটু স্ট্রিক্ট টাইপের প্লে করে। এখনো শাসন আছে, পড়াশোনা করতে হবে, সেটা তো একটা ম্যান্ডেটারি ব্যাপার। অত বন্ধু বান্ধব করা যাবে না। তোমাদের সাথে তোমাদের আগের জেনারেশন বাবা মায়েদের জেনারেশন গ্যাপ কতটা? অনেকটাই আছে। কি কি নিয়ে সমস্যা হয়? কমিউনিকেশন প্রবলেম তো হয় অফকোর্স। बात तो सही है। আমার সাথে আমার বাবা মায়ের কোনো প্রবলেম নেই, আমার বেস্ট ফ্রেন্ড একদম। আমি ঠিক শিওর না আমি কোন জেনারেশনে পড়ি। कुछ भी আর অনেস্টলি আমার মনে হয় আমি আমার জেনারেশন থেকে লেফট আউট ফিল করি। আমি জানি না তাদের ব্যাপারে কিছুই, অনেক ছোট তারা। এই জেনারেশনের বাচ্চাদের কিন্তু প্রচন্ড পরিমাণে শার্প ব্রেন হয়, এটা হচ্ছে মেন। যেহেতু খুব মানে হাই প্রোটিন খাচ্ছে তো আমরাও খেয়েছি, যেটা বড় কথা না। এই জেনারেশনের মধ্যে কোনো ইমোশন নেই, মানে মেশিনের মতন বিহেভ করছে, সেটাও একটা ব্যাপার। এবার এটা সমাজের সঙ্গে হচ্ছে নাকি আমাদের জেনারেশন গ্যাপের কারণে হচ্ছে, সেটা একটা বিশাল বড় একটা প্রশ্ন। আশা করি ওদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা অতটা আসবে না যতটা আমাদের মা বাবাদের সঙ্গে আসবে। আমার তো প্রবলেম হয় না, এবার আমি তো তেমন জানি না তাদের কি প্রবলেম হচ্ছে। এবার তারা এখন বাচ্চা আছে বলতে গেলে, তো তাদের সাথে এখনো আমাদের তো সেইভাবে কানেকশন হয়নি। ঠিক আছে, আমি তো যে জেনারেশন থেকে বিলং করি, আমাকে তো মিলেনিয়াল নিতে চাই না, আর জেনজির মধ্যে আমি পড়ি না। আমি এখন মনে হয় সত্যি আমরা ওই মা বাবার মতন হয়ে যাবো আর কি। আচ্ছা, যে মা বাবারা যেরকম আমরা মা বাবারা বোঝে না, ওরকম একটা ব্যাপার হয়ে যাবে হয়তো আমাদের সঙ্গে। এই জেনারেশনে লয়ালিটি জিনিসটা নেই, উল্টে রিলেশনশিপেরই অনেকগুলো আছে। এখন নতুন নতুন শুনছি সিচুয়েশনশিপ, অনেক কিছু আছে। আমার আশেপাশে কয়েকজন ছাড়া আমি প্রায় প্রত্যেককেই দেখি যে মানে ভাই আমি তো রুড, আমি ভাই রুড অ্যারোগেন্ট। বাট না, রুড অ্যারোগেন্ট হওয়াটা মানে কি বলবো, মানে হ্যাঁ ওটাকে স্মার্টলি, কিন্তু আমি যে একটা কথা বলছি
এই যে বিষয়টা আসছে ওতে আরো ভালো হবে, আরো অনেক কিছু আসবে যেগুলো হয়তো আমরা গিয়ে অনেকটা পরে গিয়ে শিখবো, ওরা হয়তো আমাদের এই বয়সটাতে শিখে যাবে। মানে কেউ রেডি নয় কমিটমেন্ট দেওয়ার জন্য। কমিটমেন্ট ফোবিয়া। হ্যাঁ, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। মানে সবকিছু ক্যাজুয়ালি নিয়ে নেয়। থ্যাংক ইউ। প্রত্যেক প্রজন্মের কিছু বৈশিষ্ট্য রয়েছে গোটা বিশ্ব জুড়ে। একবার জেনে নেওয়া যাক সেসব। জেনারেশন বিটা। কোভিড পরবর্তী দুনিয়ায় এদের জন্ম। অতিমারির শুধু গল্পই শুনবে এরা। তাছাড়া এরা এমন একটা প্রজন্ম যারা জন্ম থেকেই প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে বড় হবে। জেনারেশন আলফা। 2010 থেকে 24। সোশ্যাল মিডিয়া যখন রাজ করছে গোটা পৃথিবীতে, সেই সময় জেনারেশন আলফার জন্ম। 2025 পড়ার আগে পর্যন্ত এরাই ছিল পৃথিবীর নবতম প্রজন্ম। জেনজি। 1997 থেকে 2012। এই প্রজন্ম প্রথম প্রযুক্তি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার এত বিপুল ব্যবহার দেখে বড় হয়েছে। জেনজিকে জুমার্সও বলা হয়। সাইবার বুলিং বা ইন্টারনেটের নানা রকমের প্রভাব এদের উপর পড়েছে। ক্লাইমেট চেঞ্জের বিপুল প্রভাব দেখেছে এরা জন্মের কয়েক বছরের মধ্যে। জেনারেশন ওয়াই। 1981 থেকে 1996। এদের মিলেনিয়ালসও বলা হয়। মিলেনিয়ালসরা পৃথিবীর বেশ কিছু বড় বড় অর্থনৈতিক রিসেশন প্রত্যক্ষ করেছে। 2000-এর গ্রেট রিসেশন, আবার কোভিডকালীন রিসেশন। জেন এক্স। 1965 থেকে 1980। এই জেনারেশন পপ কালচার দেখেছে, এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়েও প্রথম কথা বলেছে এই প্রজন্ম। জেন এক্স সেই অর্থে বলতে গেলে আগের প্রজন্ম বেবি বুমার্স এবং পরের প্রজন্ম জেন ওয়াই এর মধ্যে একটা সেতু। বেবি বুমার্স। 1946 থেকে 1964। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রজন্ম। সাইলেন্ট জেনারেশনে সারা পৃথিবীর জনসংখ্যা অনেকটা কমে গিয়েছিল। ঠিক পরের প্রজন্মে সেই পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে যায়। যুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকা, ইউরোপের জনবিস্ফোরণ ঘটেছিল। সেখান থেকেই বুম শব্দটার উৎপত্তি। সাইলেন্ট জেনারেশন। 1928 থেকে 1945। এই প্রজন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে, অর্থনৈতিক মন্দা দেখেছে, পৃথিবীর ইতিহাসে গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত যে রিসেশন, তা সরাসরি প্রত্যক্ষ করেছে এরাই। চূড়ান্ত অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছে এই প্রজন্ম। স্বভাবতই এই সময় ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবেননি জনসংখ্যার একটা বড় অংশ। গ্রেটেস্ট জেনারেশন। 1901 থেকে 1927। এই জেনারেশন গ্রেট ডিপ্রেশন দেখেছে, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে। গোটা দুনিয়ায় জ্যাজ মিউজিক জনপ্রিয় করেছিলেন এরাই। এই প্রজন্মের বড় অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল সৈনিক হিসেবে।